হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেস্টিগো। হাজির হলাম আবারও একদিন টেস্টিগোর নতুন একটি ইটিং শো নিয়ে। তো আজকের ইটিং শোতে একদম সিম্পল মেনু। তো ডেলি ইটিং শো যেভাবে দিচ্ছি তো সেইভাবেই আবারও দেওয়ার চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, আজকে ইটিং শোটা এখান থেকেই শুরু করছি। প্রথমেই বলি কী কী রয়েছে। এখানে একটা রয়েছে মিক্স ভেজ, যার মধ্যে কুমড়ো, আলু, রয়েছে চিংড়ি মাছ দিয়ে একটা মিক্স ভেজ, আর তার সাথে অমলেট, মানে অমলেট না সরি, এগ কারি, একদম গোটা গোটা ডিম। তো চলো আজকে ইটিং শো এখান থেকে স্টার্ট করছি। প্রথম থেকে শেষ অবধি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। নতুন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলুন শুরু করা যাক আজকে ইটিং শো। তার আগেই বলি, খেতে খেতে গল্প তো হয়। অনেক দিন পর বাপের বাড়ি এসেছি। এখানকার খাবার দাবার পাওয়ার জন্য মনটা ছটফট করে। শ্বশুরবাড়ির ওখানে রান্নার ধাঁচ পুরোটাই আলাদা। চিংড়ির সাথে এটা ইলিশ মাছের মাথাও রয়েছে। এখানে এলে চিংড়িটা খুব ভালোই খাওয়া হয়, কারণ আমাদের ওদিকটাতে চিংড়ি একেবারেই পাওয়া যায় না বললেই চলে। আর এটাই একসময় আমার প্রিয় খাবার ছিল, যেটা বিয়ের পর প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে ওখানে। মানে নোনা জলের মাছ, চিংড়ি এগুলো আমি খুব পছন্দ করতাম। তো এখন আর সেটা হয় না। ওখানে শুধুই দেশি মাছ খেতে হয়। মায়ের হাতে রান্নাটা খুব মিস করতাম, সব মানে শ্বশুরবাড়িতে। আজ বহুদিন পর এখানে ফিরে বেশ ভালো লাগছিল খেতে।
ওদিককার রান্না বান্নাতে একটু মিষ্টির টাচ থাকে। মানে প্রথম যখন শ্বশুরবাড়ি গেছিলাম, ওখানকার রান্না খেতে সত্যিই খুব অস্বস্তি লাগতো। আজকে শশাটার গা আমি ছুলিনি, দেখুন। তো বহুদিন পর এরকম একটা ইটিং শো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ইটিং শোটা এখানেই শেষ করছি, খুব বেশি বড় করবো না। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি যখন প্রেস করবে তখন কিন্তু অল নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য আপনাদের অবশ্যই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসছি। আজকের মতো এখানেই বিদায়, ততক্ষণের জন্য টাটা।